আসসালামু আলাইকুম দাদুরা, সবাই কেমন আছো? মোর বিশ্বাস তোমরা হক গলে ভালো আছো, আর মুইও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মুই প্রত্যেক দিন তোমাকে লগে এই পদ্যেই কিন্তু আই, কিন্তু তোমরা এখন হয়তো বা দীক্ষা বুঝতেছো না বা চেনতেছো না, এই কারণে মুই এই পদ্যা সবসময় দিনেই আই। তা আজকে চিন্তা করলাম প্রত্যেক দিন তো দিনেই যাই, আজকে একটু রাইতে যাই। তাই রাইতে যাওয়ার ভিডিও সাধারণত করা হয় না। কিনলে গিয়া ওই যে দেখো না এক্সেল লাইট জ্বলে, কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই ভয়তে কোনো সময় রাইতে আর এই মানে ভিডিও করতে যাই না। আর দেখো দেখো এমনভাবে লাইট জ্বলায়, হ্যাঁ লাইট জ্বলানোর গাইতে মুই যে সামনে কিছু আছে কি না হিয়ে দেখবো কোনো কায়দা আছে? তো এই জন্য সোহেব দেখা যতটুকু দেখা যায় ওর মধ্যে সাবধানে চালানো লাগে। এই চিন্তা করে মুই কোনো সময় রাইতের ভিডিও করি না, কিন্তু চিন্তা করলাম এক্সের দিনের ভিডিও দিয়ে তোমরা তো তিক্ত হয়ে যাইতে পারে। তিক্ততা কাটানোর লাগে মুই আজকে চলে আইছি তোমাকে লাগে রাইতে। এখন রাইত মোর ঘড়ির কাটায় প্রায় 10টা বাজে। মোর অফিস টাইম তো বোঝো, মুই একটা যেহেতু চাকরি করি, মোর চাকরির ফাঁকে এই কামগুলো করা লাগে। তার মানে মোর অফিস সামলাইয়া অফিস শেষ করে হেয়ের পর মোর বাইরের লাগে। এই বাইরেতে তোমাকে লাগে দেখা যায় 10টা 10:15 বাজতে যায় মোর। এর পরে যখন এই জার্নি করি তখন কিন্তু মোড়েও ভাল লাগে না এইসব কথাবার্তা কইতে, গল্প কইতে। কিন্তু তারপরেও মুই তোমাকে লাগে কথা কইয়া যে মজা পাই, হ্যাঁ কিন্তু আসলে বললে শেষ করা যাবে না। কারণ মোদ্দারে মনে হয় কি, এই ফেসবুক যে বন্ধুরা আছে, ইউটিউব যেসব বন্ধুরা মোর কথাবার্তা শোনে, এরা আসলে রিয়েল বন্ধু। তা নাইলে কেউ কি মন চাই হুদে হুদে প্যাসেলগুলো শুনতে? যাই হোক, তোমরাও মোর কথা শোনো, মোরও ভালো লাগে, মুইও তোমাকে লাগে কথাবার্তা কই। এই লাগে মুই আজকে বরিশাল হইতে বরিশালতে যদি স্বরূপকাঠি যাওয়ার পথে এই যে জায়গাটা দেখতে পারবে, এটা সবসময় তোমাকে চোখে পড়বে। একেবারে মানে নাম করা জায়গা। ওই যে দুর্গাসাগর আছে না, ওই যে মাঝখানে একটা চরের নাহান অল্প একটুখানে, আর চারপাশে পানি, হেয়ার চারপাশে যে মানুষ ঘুরে ফরে আর আডে আর গল্প গায়, মুড়ি খায়, খায় ওয়া খায়। ওই ওই যে পার্কের বিনোদন কেন্দ্র আছে, যা বিষ্ঠে দিয়ে ডোহা লাগে, হেই বিনোদন কর মানে ওই কী বলে দুর্গাসাগর। এই দুর্গাসাগরের একটু পর দিয়ে আমি শুরু করছি ভিডিও করা। হ্যাঁ, তোমরা দেখলেই বুঝতে পারতেছো রাইতের বিদায় হয়তো বা চিনতে পারতেছো না, কারণ চারপাশে সকল কিছু তো দেখা যায় না। দেখা গেলে ক্লিয়ার বুঝতে পারতাম ওই কমে আসি আর কম যাতে যাইতেছি। যাই হোক, যাইতে যাইতে হঠাৎ করে মাধবপাশা বাজারের মধ্যে সিনারিতে দেখছে। এরপর দেখা হয় যে রাইতে এই যে চলতে রাখছি দেখবে না, বুথের না মানুষ খারাপ না থাকে, মাঝে মাঝে এই সাদা জামা গায়ে দিয়ে যদি এই রাস্তার মধ্যে চলা অবস্থা দেখা যায়, দূর দিয়ে লাইট মারলে যেটা বুথের না মানুষ খারাপ নেই, আর দেখলে কোন হালার পালায় ভয় না পায়। কিন্তু মুই তারপরেও ভয় পাই না, চেষ্টা করি। এই যে লাইটের জ্বালায় মুই তোমাকে লাগে তো এইসব শেয়ারই করতে পারছেন, তাই মুই কিছুক্ষণের মধ্যেই তোমাকে ওই এই বুথের সিনারিটা দেখা মানে মোর কিন্তু জম্মের ডর লাগছিল। কিন্তু হেয়ের পরেও মুই জানি যে গাড়ি চালাতে মোর অভ্যাস হয়ে গেছে, আর মাঝে মাঝে এরকম সিনারি দেখি, দেখতে দেখতে এইগুলোর জন্য ভয় আর লাগে না। দাদু কী যে অবস্থা, রাইতে আসলে গাড়ি চালাইতে গেলে একটু রিক্স আছে। দেখো এমনভাবে লাইট মারে, লাইটের কারণে মোর চোখে সামনে দেখার মতো কোনো উপায় থাকে না। এই জন্য মুই স্লো চালাই এবং রাস্তার পাইতে চালাই। আর যদি যায় ওই পেইতে যেন চললে যায় বড়টা গাড়ি। দেখো এই যদি আলো হয়, মোর তো হেলমেটের মধ্যে দিয়ে যখন চাই তখন এই চোখ দিয়ে কিছু দেখা যায় না। এই যে না, এই হচ্ছে একটা বাস, মুই ওভারটেক করবো। এই ওভারটেক করে এই বাসটা হয়েছে এর কিছুক্ষণ পর, এই বাসটা ওভারটেক করার পরেই কিছুক্ষণ পর একটা ভূতের নাহান সিনারি আছে ডাইন পাশে, দেখ পানে তোমরা। আমি এইটা ওভারটেক করি, এরপর দেখো আসলে রাইতে গাড়ি চালাইতে গেলে এক্সের চিন্তা করা লাগে যে কোন সময় লাগিয়ে যায়, এই একটা ভয় থাকে। মানে ওই সামনের যে আসে, আর হালারা এই যে অটো আছে না, অটোর সামনে এমন একটা লাইট লাগায় যে লাইটের আলোতে ও যে মানে মনে হয় যেন সেই বিশাল একখান গাড়ি লইয়া আইছে। ও এমন একজন, এই যে দেখছো ভূতের নান মানুষ গেছে, তো বললাম না, মানে এমনভাবে গাড়ি চালায়, ওর চালানে ওর আলোতে মোরার সামনে কিছু দেখার কোনো উপায় থাকে না। এই অটোগুলারে কোনো কায়দায় বুঝাইতে পারলাম না দাদু। অনেকের মুই থামাই জিগে, বেড়া তুই এত বড় একটা লাইট লাগাইছো, তোর গাড়ির লাগে এদিকে মানায়? এই যে দেখো এই যে সাদা দেখছো কাপড় পরে, দেখলে ভয় লাগে না? মুই দূরতে যখন দেখছি মোরও কিন্তু ভয় লাগছিল, কিন্তু আমি ধীরে সুস্থ চালাইতেছি যে যদি ফালার ভূত হয় মুই গাড়ির উপর উড়াই দিব, ওর উপর উড়াই দিব। এই চিন্তা করে মুই
চালান শুরু করছে। এই দেখো আসলে রাইতে গাড়ি চালাইতে গেলে একটু ভয় লাগেই। আসলে পরিবেশটা এমন অবস্থা থাকে থমথমে, আর এই জায়গায় কিন্তু সব এক্সের মানে ওই কী বলবো, ওই শব্দ টব্দ বুঝতেই পারবার, যা ব্যাঙে ডাকে ক্যাত কোচ শব্দে মোর গাড়ির শব্দ তোমরা টের পাবো না বিদায় মুই গাড়ির শব্দটা একটু সাউন্ড করে মিউট করে তোমাকে লাগে গল্প করা শুরু করছি। এই যে মানে এই জায়গাটা এমন একটা জায়গা, মুই একবার কুত্তার লাগে পড়ছিলাম দাদু, এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, মোর আল্লাহ বাঁচাইছে, মোর কিছু হয় না, কিন্তু কুত্তাটা খালে বেরিয়ে গেছিলো। পরে অনেক খুঁজতে বুঝে আর দেখিনি, কুত্তাটা পলাই মলাই গেছে আর খুঁজে পাইনি। তার কারণ তাই মুই আবার অ্যাক্সিডেন্ট হইলে একটু চেষ্টা করি সবসময় নিজের সেফলি বাঁচাই নেওয়ার জন্য। যাই হোক দাদু, দেখো এই যে রাইতের গন্তব্যটা এই জন্য দেখানো তোমাকে লাগে, এই রাইতের গন্তব্যে যখনই চলাচল করবা সবসময় সাবধান। আর শীতের দিনে তো কোনো কথাই নেই, অবশ্যই শীতের পোশাক পরে লাবা, তা নাহলে কিন্তু বুহে যদি ঠান্ডা লাগে কফ জমে কিন্তু মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়বা, পরে কিন্তু বুঝতে পারবা না। আসতাম সে মুই কিন্তু একবার ভুগছি, এই ভুগছি বিদায় মুই জানি, এর লেগে তোমাকে সবার লাগে বুঝেছি। তো মুই একবার এই শীতের মধ্যে গেলাম একজনের বিয়ে দেওয়ার সময়, এমন ঠাডা পড়া বৃষ্টি নামছে, বৃষ্টিতে ভেজতে এমনি শীত, হের উপর পড়তেছিল বৃষ্টি, মোর অবস্থা খারাপ, বাড়ি যাই 160 জ্বর। হ্যাঁ দাদু হিসাব কথা হ্যাঁছে না, মুখ সজীব মেজুমদার শ্যামল মোর একটা কলিগ আছিল, হের আবার ওই মূলা খাওয়ার না দেশ মূলা দিয়ে গো বাড়ি, ওই মূলাদি দেয়া আর মধ্যে অ্যাক্সিডেন্ট, মানে এই বৃষ্টির মধ্যে পড়ে 100 জ্বর। আরে দাদু কইও না, যাওয়ার সময় তো 2-3 জন মোর গাড়ির পিছনে গেছে, মোর লাগে যাইবে, আস্তে আস্তে গেছে, যখন দেই বৃষ্টি নামছে এখন কেউ মোর লাগাইবে না, মুই একলা, মুই পাড়ার নান বেজতে কাউর নান বেজতে বাড়ি এই পৌঁছেছি। যাই হোক, দেখো কত সুন্দর ভিউ, এই ভিউগুলো যদি না দেওয়া হলে বুঝতে পারবা না আসলে রাইতে পথে চলাটা কেমন, কত খুব সাবধানতার সহিত অবশ্যই চলতে হবে, কেয়ারফুলি চলতে হবে। হেয়ে যদি না বোঝে কিন্তু বুঝাইতে পারবো না। ওদিকে কিন্তু একজনে ডাক দিয়ে গেছে, মুই কিন্তু হেরে কইছিলাম মুরব্বি মুরব্বি মুরব্বি, করা যাবে না। এই যে রাস্তার পাশে যখন গাড়ি চালাই মাঝে মাঝে দেখা যায় মরতে বইছে, লাইটটা যাই ওইটার উপরেই যাই পরে, এখন এবার ঘুরে মানে এমন একটা ভাব লয় যে এখন কীভাবে দৌড় দেবে, এই জন্য মাঝে মাঝে কই মুরব্বি মুরব্বি, করা লাগবে না, আপনার কাম আপনি চালাই যান। যাক দাদার অনেক কথা কইলাম, অনেক মজা করলাম, আশা করি ভালো লাগছে। ভালো যদি নাও লাগে কিছু করার নাই, মোর একটু সুন্দর করে একটা কমেন্ট লিখে দেবেন, লেখা এই দে নাই কুত্তা এই কুত্তার যে মুই ভয় পাই, হ্যাঁ আপনারে গো বললে শেষ করতে পারবো না। ওই যে দেখছেন ওই মুরব্বী কইতে না কইতে মুরব্বীর সহে পড়ে গেছে, এইরকমই মুই কিন্তু রাইতে যখন গাড়ি চালাই মাঝে মাঝেই সহে পড়ে যায়, মুরব্বীরে মরতে বইছে, আর মরতে বইছে কি আর করার। তো এখন ওই যখনই দেখি যে তার গায়ে পড়ে গেছে, চেষ্টা করি একটু সাইড কাটাই অন্য দিক দিয়ে আলোটা হালাইতে, কিন্তু আসলে গাড়ি চালানোর অবস্থায় পারা যায় না। এরপরে অনেক মুরব্বীগো দেখতে এলাই, কিছু করার নাই। তাই তোমরাও দেখছো 2-1 মুরব্বীগো, দেখতে দেখতেই সময় পার হয়ে গেছে, মুই অনেক পথ চলে আইছি, ভিডিওটা আর বড় করণ যাইতে লাগছে না। যদি বড় করি হেলে আর মোর অ্যালগরিজমে টানবে না, মোর ভিডিও ফেসবুক নিতে চাইবে না, মুই আর দিতে পারবো না। যাই হোক বন্ধুরা, আজকের মতো এইখানেই বিদায়, দেখা হইবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।